দেখেছো, আমি তোমাদেরকে বলেছি যে স্কোরটা কিন্তু বেড়ে যাবে। দেখো, এটাই হচ্ছে গোপন ট্রিক্স, যেটা কিন্তু তোমাদের কোনো ইউটিউবার এভাবে তোমাদেরকে দেখায়নি বা এভাবে ভিডিও করে তোমাদেরকে বলেনি। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে লাইভ একটা ভিডিওতে এসইও করব এবং সেই এসইও স্কোরটাকে তোমাদের চোখের সামনে আমি বাড়িয়ে দেখাবো। আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এসইও স্কোর কীভাবে বাড়ানো যায়। এসইও স্কোরও কিন্তু বাড়ানো যায়, আর বাড়ালেই কিন্তু ভিউজ আরও বেশি আসবে। তো চলো প্রথমে ভিডিআইকিউ অ্যাপে যাই। দেখো, আমার জীবনের সবথেকে প্রথম ব্লগ আলিপুরদুয়ার ওয়াটার পার্ক, প্রথম ব্লগে 30,000 ভিউজ হয়ে গেছে। আমার একদমই নতুন চ্যানেল। তাহলে এটার এসইও স্কোরটা দেখো তোমরা। এসইও স্কোর 100তে 98। আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। দেখো, সবগুলো বেশিরভাগ যে ট্যাগগুলো আমি দিয়েছি সবগুলো র্যাঙ্ক করেছে। কোনোটা 1 নাম্বার, কোনোটা 2 নাম্বার, কোনোটা 3 নাম্বার, কোনোটা 41, 44। দেখো, প্রত্যেকটা র্যাঙ্ক করেছে। আর এই র্যাঙ্ক করেছে জন্যই কিন্তু আমার নতুন চ্যানেলে এত ভিউজ এসেছে। আরও যদি ভালো করে দেখাতে চাই, দেখো এসইও স্কোরটা দুভাগে ভাগ হয়ে থাকে। একটা হলো অ্যাকশনেবল আইটেম, আর একটা হলো পারফরমেন্স। তো অ্যাকশনেবল আইটেমে থাকে 50 নাম্বার আর পারফরমেন্সে থাকে 50 নাম্বার। ধরে নিই এটা তোমার পরীক্ষা চলছে, সেই পরীক্ষায় 50-50 দুটোতেই তোমাকে সাকসেস হতে হবে। তাহলে যতটা বেশি তোমার 50-এর মধ্যে থাকবে ততটাই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে। দেখো, এখানে দেখো 50-এ আমি 48 আছে আমার অ্যাকশনেবল আইটেমসে। আর পারফরমেন্সে গিয়ে দেখো 50-এ 50, খালি 2 নাম্বার আমার শর্ট আছে। এই 2 নাম্বারটা কিন্তু পুরোটাই তোমার চ্যানেল যত পুরনো হবে তখন এই 2 নাম্বারের গ্যাপটা আর থাকবে না। তখন মানুষ যখন বেশি করে তোমাকে চিনবে, জানবে, তোমার ভিডিওটা দেখবে, তখন কিন্তু এই 2 নাম্বারের গ্যাপটা আর থাকবে না। দেখো, আমার এসইও স্কোর 98। চলো তোমাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো, এরপরে শিয়ালদার সামনে সস্তার ভালো থাকার হোটেল, এটা দেখো 127K ভিউজ হয়েছে। দেখো, আমার এসইও স্কোরটা কিন্তু চলে এসছে। আমার এই ভিডিওতে এসইও স্কোর কত দেখো, 100তে 87। এখানে প্রত্যেকটা ট্যাগ আমার র্যাঙ্ক করেছে। দেখো, এখানে প্রত্যেকটা বেস্ট হোটেল নিয়ে শিয়ালদার 27 নাম্বার র্যাঙ্ক করেছে। দেখো 27 নাম্বার। 1 নাম্বারে কোনটা আছে দেখো, এই যে আমার যেটা টাইটেল দিয়েছিলাম সেটাই 1 নাম্বারে। মানে শিয়ালদা হোটেল লিখে যদি কেউ সার্চ করে, এই দেখো 46 নাম্বারে আমার ভিডিওটা আসবে। এবার কি বলো তো, 46 নাম্বারটা তোমার দেখতে হবে না, তুমি দেখো যে তোমার ভিডিওটা র্যাঙ্ক করেছে কিনা। এভাবেই কিন্তু র্যাঙ্কিংগুলো হয়। আর এসইও স্কোরের এখানে যদি যাই আমি, তুমি দেখো আমার এর আগের যে তোমাকে আলিপুরদুয়ারের ভিডিওটা দেখালাম সেটা কিন্তু অ্যাকশনেবল আইটেমসে 48ই ছিল। আর এখানে দেখো আগের ভিডিওটাতে পারফরমেন্সে 50-এ 50 ছিল, আর এই ভিডিওটা দেখো 50-এ 39। দেখো, এই ভিডিওটাতে কিন্তু সার্চে একটু কম গিয়েছে। দেখো, আমি নতুন যে ভিডিওটা ছেড়েছি, এসইও করা শিখলেই ভিউজের বন্যা হবে, রিসেন্ট ভিডিওটা ছেড়েছি। তুমি দেখো এসইও স্কোর আমার হয়েছে 100তে 50, যেহেতু মাত্র 2 দিন হয়েছে। এখানে দেখো ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করেছে। দেখো, এসইও কীভাবে করবেন 2024, 1 নাম্বারে আমার ভিডিওটা। কেউ যদি এসইও কীভাবে করবেন 2024 এটা লিখে সার্চ করে, তাহলে 1 নাম্বারে আমার ভিডিওটা চলে আসবে। তারপরে দেখো, আমার টাইটেলের যে প্রথমে এসইও করা শিখলেই ভিউজের বন্যা হবে, এটাও যদি কেউ লিখে সার্চ করে তাও আমার ভিডিওটা 1 নাম্বারে আসবে। এসইও কীভাবে করব, এটা দেখো 25 নাম্বারে আমার ভিডিওটা আছে। ব্লগ ভিডিও এসইও কীভাবে করতে হয়, এটা দেখো 21 নাম্বারে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে। তাহলে কিছুটা হলেও র্যাঙ্ক তো করছে, আমি ট্যাগকে তো র্যাঙ্ক করাতে পারি। তো তোমরা যারা আমাকে বলছো যে তুই কি এসইও শেখাবি, সত্যি কথা বলছি, আমি এর আগের থেকে আমি অনেক দিন ধরে ভিডিও করছি, তো আমি জানি যে কিভাবে এসইও করতে হয়। তো আমার ভিডিওটা দেখো মাত্র 2 দিন হয়েছে, 2 দিনে দেখো 1K ভিউজ পার হয়ে গেছে। তো এটা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 1000 ভিউজ আনাটা চারটিখানি ব্যাপার নয়। যেখানে কিনা আমি আগে ব্লগ ভিডিও করতাম, সেখান থেকে শিফট করে আমি কিন্তু এডুকেশনাল ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও আমি কিন্তু চালু করেছি। তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আমি আমার ক্যাটাগরিটা চেঞ্জ করেছি, তারপরেও আমার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পেরেছি, আমার ট্যাগকে আমি র্যাঙ্ক করাতে পেরেছি। তো আমার ভিডিও দেখে তোমরা যারা যারা এগুলো শিখছো, আমি বলবো তুমি 100% তোমার ভিডিওতে এগুলো অ্যাপ্লাই করো, যেগুলো আমি তোমাদেরকে বলছি, তাতে তোমরা উপকৃত হবেই হবে। দেখো, ইউটিউব তো আর 1-2 দিনের জন্য নয়, তোমরা কিছুদিন করে দেখো। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এসইও স্কোরকে কিভাবে বাড়ানো যায়। ভিডিআইকিউ অ্যাপ, হয়তো তোমরা যারা যারা ইউটিউব করো সবার কাছে ভিডিআইকিউ অ্যাপ আছে, কিন্তু অনেকেই এখনও পর্যন্ত জানো না যে ভিডিআইকিউ অ্যাপে এসইও যে স্কোরটা হয় সেটাকে ট্যাগ অনুযায়ী কিভাবে র্যাঙ্ক করাতে হয়, কিভাবে সেই স্কোরটাকে বাড়াতে হয়। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে লাইভ একটা ভিডিওতে এসইও করব এবং সেই এসইও স্কোরটাকে তোমাদের চোখের সামনে আমি বাড়িয়ে দেখাবো। এসইও যখন তোমার শেষ হয়ে যাবে, যখন তোমার আর স্কোর কিছুতেই বাড়ছে না, আমি এই ভিডিও শেষে এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা ফলো করলে
এসইও স্কোর তোমার সেই সময়টা যখন আর বাড়ছে না তার থেকে বাড়বে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটাকেও মিস করো না। ভিডিওটা মিস করলে কিন্তু প্রত্যেক পয়েন্টে আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি মিস করো তাহলে কিন্তু তোমাদেরই লস হবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি এরকমই ভিডিও আগামী দিনেও নিয়ে আসতে থাকবো। ভিডআইকিউ অ্যাপে যে 100 নাম্বার যে দেখায়, সেই 100 নাম্বারের মধ্যে তুমি যখন ভিডিওটার এসইও করছো 45 থেকে 50 পর্যন্ত তুমি যদি এইটুকু মার্কসের মধ্যে থাকতে পারো তাহলে তোমার ভিডিওটা একটা ভালো রেজাল্ট দেবে। এবার 50-এর উপরে কিন্তু তুমি কিছুতেই এসইও স্কোর বাড়াতে পারবে না। যখন তুমি ভিডিওটা আপলোড করে নতুন যখন এসইওটা বসাবে, যখন আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে তখন সেই স্কোরটা 50 পার হয়ে তারপরে উপরের দিকে যেতে থাকবে। সেখানে তোমার কোনো হাত নেই। 100 খুব কম যায়, 98-99 তো যদি ভালো করে ভিডিওটা বানাও এবং ঠিকঠাক এসইও করো তাহলে 98-99 তো হামেশাই চলে যায়। তো চলো, আমি এখন তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেটারই এসইও করে দেখাবো এবং এসইও স্কোরটা কীভাবে বাড়াতে হয় সেটাই তোমাদেরকে লাইভ করে দেখাবো। তো যারা যারা এখনও ভিডআইকিউ অ্যাপটা ইউজ করো তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডআইকিউ অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে অটোমেটিক কানেক্ট হয়ে যায় ইউটিউবের সাথে। তো কানেক্ট করার পরে ভিডআইকিউ অ্যাপটাকে আমি খুলে নিলাম। খোলার পরে দেখো আমি নতুন একটা আনলিস্টেড আজকেই আমি আপলোড করেছি, আনলিস্টেড করা আছে। তো এইটা দেখো, আমি এটার এখন এসইও করে তোমাদেরকে দেখাবো। আমি কি টাইটেল দিয়েছি, এসইও শিখলেই ভিউজ আসবে ঝড়ের মতো। এসইও কীভাবে করব, হাউ টু র্যাঙ্ক ইউর ভিডিও অন ইউটিউব। তো এটাকে আমি প্রথম কথা হলো এটাকে কপি করে নেব। এর আগেও আমি এসইও নিয়ে ভিডিও দিয়েছি, কীভাবে এসইওর প্রথম ধাপটা করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে ডেসক্রিপশনে আমি জাস্ট এটাকে এভাবে বসিয়ে দেবো, পেস্ট করে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার সেম জিনিসটাকে আমি আমার ট্যাক্সে গিয়ে দেবো। তো ট্যাক্সে দেওয়ার আগে যে আমি কপি করে নিয়েছিলাম পুরোটাকে পেস্ট করে দেবো। এবার এই টাইটেলটার মধ্যে তো 3টে টোটাল সেন্টেন্স বা বাক্য আছে, তো একটা করে আমি দিতে হবে। তো আমি এরকম করে প্রথম যে সেন্টেন্সটা সেটা আমি সিলেক্ট করে নিলাম, এই যেখানে লিখে পেস্ট করে কেটে নিলাম। কেটে এই যে ডান করে দিলাম, ব্যাস হয়ে গেল একটা। এরপরে আবার আমি পেস্ট করব। পেস্ট করার পরে এবার আমাকে রাখতে হবে সেকেন্ডটা, যে এসইও কীভাবে করব। তো এতটুকু আর এই সামনের থেকে ধরে এতটুকু কেটে দিলাম, সামনেরটুকু। এবার আবার এখানে আসবো, আবার ডান করে দেবো। 2 নম্বর ট্যাক্স আমার হয়ে গেল। এবার তারপরে আমি আবার যে 3 নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা আমার এবার এখানে দিতে হবে। তো কার্সারটাকে এদিকে নিয়ে আসি, এই যে এইচের আগে পর্যন্ত, এখান থেকে আমি পুরোটাকে সামনের যত লেখাটা আছে সমস্ত কেটে দিলাম। দেওয়ার পরে আমাকে আবার শেষে আসতে হবে, ইউটিউবের পরে এসে ডান করে দেবো। দেখো আমার 3 নম্বর যে টাইটেলসের সেন্টেন্সটা ছিল সেটুকু আমি শুধু করেছি। 100 তো লেখা আছে, এবার 100-র মধ্যে কিন্তু 50 পর্যন্তই তোমার সীমাবদ্ধতা। 50-এর মধ্যে দেখো অলরেডি আমার 26 হয়ে গেছে। এসইও যখন করবে তখন মাথায় এটাই রাখবে, যা টাইটেলে দিবে তাই ডেসক্রিপশনে দিবে তাই ট্যাক্সে দিবে, তাহলে এই 50-এর মধ্যে 26 কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। মানে 50% এসইও তোমার কমপ্লিট হয়ে যাবে জাস্ট এইটুকু কাজ করলে। বাকি যে 26-এর মধ্যে যে 24টা আছে, মানে 24 নাম্বার যে তোমাকে পেতে হবে, সেই 24 নাম্বার কিন্তু তোমাকে এবার একটু মাথা খাটিয়ে ট্যাক্স বসিয়ে সেই 24 নাম্বারটা তোমাকে আনতে হবে। তাহলে এবার আমি আর কি কিওয়ার্ড দেবো, এখানে নিচে দেখো সার্চ কিওয়ার্ড বলতে একটা অপশন আছে, দেখো ভিডআইকিউ অ্যাপেই আছে। তো এই সার্চ কিওয়ার্ডে আমি গেলাম, আমি এখানে লিখবো এসইও। দেখো প্রথমেই চলে এসছে কি এসইও ফুল কোর্স। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করব। দেখো এখানে তোমাকে কিন্তু পাশে এরকম মার্কস দেওয়া থাকবে। তো যখনই তুমি গ্রিন কালারের যে মার্কসগুলো দেওয়া থাকবে 68, 63, এই দেখো এগুলো কিন্তু বড় বড় নাম্বারের যে মার্কসগুলো দেওয়া আছে সেগুলোকেই তোমরা পিক করবে। সেগুলোকে পিক করলে এসইওর যে স্কোরটা সেটা কিন্তু তোমার বাড়তে থাকবে। তো আমি প্রথমে এটাকে ক্লিক করলাম, আর তারপরে দেখো লার্ন এসইও, এটাকেও আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডস আছে, এখানে তুমি অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডসে করে তারপরে পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও এরকম করে পাবলিশ করবে। দেখো আমার এসইও স্কোরটা 26 ছিল, এখন দেখো চলে আসলো 28-এ। দেখো 2টা কিন্তু আমার বেড়ে গেছে। তো তারপরে এখানে দেখো নিচে অনেকগুলো সাজেশনও দেওয়া থাকবে, তোমরা এখান থেকেও চুজ করতে পারো যেটা তোমার আজকের যে ভিডিওর টপিক সেটার সাথে যদি রিলেটেড হয় তাহলেই তুমি এখান থেকে চুজ করবে, তাহলেই তোমার স্কোরটা কিন্তু বাড়বে। তো আজকের টপিক আমার রিলেটেড হলো কিন্তু এটা এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। তো এটা আমি প্লাস করলাম, প্লাস করার পরে পাবলিশ চেঞ্জেস টু ভিডিও এখানে আমি ক্লিক করলাম। দেখো এটা করার পরেও কিন্তু যে বাড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তোমাকে কিছুটা ধৈর্য রাখতে হবে। আর হ্যাঁ, কিছুটা তো নিজের থেকেও সার্চ করতে হবে। তো আমার যেহেতু এই ভিডিওটা বাংলায় আমি করছি, তো আমি এখন বাংলায় লিখেও সার্চ করব। প্রথমে তো এসইওটাকে ইংলিশেই লিখতে হবে। তো এসইওটাকে ইংলিশে লেখার জন্য প্রথমে এসইও লিখলাম। এবার আমি এটাকে বাংলায় করব। এসইও কীভাবে
করব। দেখো এর প্রথমে দুটো যে আছে না, সেই দুটো দিয়ে মানুষ বেশি সার্চ করে। তো দেখো প্রথমে কি লেখা আছে, এসইও কিভাবে করব, এসইও কিভাবে শিখব। তো আমি প্রথমে ক্লিক করলাম। দেখো এখানে তোমাকে প্রথম যে র্যাঙ্ক অনুযায়ী যে তার কি র্যাঙ্ক সেটা কিন্তু চলে এসেছে। দেখো এখানে প্রথমে আমি কি সিলেক্ট করব, দেখো এসইও কীভাবে করব, তার মার্কসটা হলো 57। তারপরে দেখো নিচে লেখা আছে এসইও কীভাবে করব, সেটা হলো 55। তারপরে নিচে লেখা আছে ইউটিউব ভিডিও এসইও, দেখো 66, এসইও ফর বিগিনিয়ার্স 66। আমি চারটাকেই সিলেক্ট করব, তোমরা এইভাবেও করতে পারো, বা উপরে যে লেখা আছে সিলেক্ট অল করেও করতে পারো। সিলেক্ট অল করে করলাম, করার পরে অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডসে ক্লিক করলাম, করার পরে পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও, এটাকে অবশ্যই ক্লিক করবে, তাহলেই তোমার ট্যাক্সগুলো কিন্তু ওই ভিডিওতে গিয়ে বসবে। তো বসার পরে এবার দেখো আবার কিন্তু স্কোরটা বেড়ে যাবে, একটু ধৈর্য ধরে রাখবে, তবে স্কোরটা বেড়ে গেছে। দেখো 44 হয়ে গেছে স্কোর। 50-এ আমার কিন্তু অলরেডি আমার স্কোর 44 হয়ে গেছে। তো আমি তোমাকে আগেই বলেছি 45 থেকে 50-এর মধ্যে তোমার স্কোরটাকে রাখবে, তাহলে সব থেকে ভালোভাবে মানুষ তোমার ভিডিওটাকে খুঁজে পাবে, আর তোমার ভিডিওটা কিন্তু ভিউজ পাবে, যদি ভিডিওটা তুমি ভালো করে করতে পারো তবেই। তো আমি এখানে আবার লিখে সার্চ করব। প্রথমে যেমন লিখেছিলাম এসইও, তারপরে আমি যেমন বাংলা করেছিলাম, তো আমি আবার বাংলা করব, কিভাবে শিখবো। এই যে শিখবোটা আমি করবোটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো সেটা এখানে আর কিন্তু শো করবে না। তো এসইও কীভাবে শিখবো, আমি এখন এটাতে ক্লিক করব। দেখো এটাতে ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে, সেখানে দেখো প্রথমের অপশনটা কী দিয়েছে, যে আমি যেটা সার্চ করেছি সেটা র্যাঙ্ক কত 52। তারপরে দেখো এসইও কিভাবে করব, এটা হলো 46। এসইও শিখতে কতদিন লাগে, এটা হলো 50। ঠিক আছে, তো আমি সবার লাস্টেরটা আমি নেব না, আমি প্রথমেরটা যেটা তোমার পছন্দ সেটা তুমি নেবে, তোমার যেটা মনে হবে যে এটা আমার ভিডিওতে পারফেক্ট বসবে সেটাই তুমি নেবে। তো আমি এখানে নেব এসইও কীভাবে শিখবো, তো নিয়ে নিলাম। এখানে অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডসে মারলাম, পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিওসে মেরে দিলাম। তো ট্যাক্স কিন্তু 500টা অক্ষরের মধ্যে তোমাকে লিখতে হবে, 500টা অক্ষরে তুমি বাইরে যেতে পারবে না, তার মধ্যেই তোমাকে 50 কমপ্লিট করতে হবে। তো এখানে গিয়ে তোমরা দেখতে পারবে, এই যে এখানে যে কলমের অপশানটা আছে, এখানে যে একটা কলমের অপশান আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে আর কতগুলো তুমি বসাতে পারবে। দেখো এখানে আমি ব্যাক করলাম, দেখো এখন আমার অর্ধেকই পূরণ হয়নি। তো আমি এখানে আবার সার্চ করব কিছু কিওয়ার্ড, যেগুলো আমার মনে হচ্ছে যে এগুলো কিওয়ার্ড দিলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এখানে লিখবো তো ইউটিউব এসইও। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসে, এই কিওয়ার্ডগুলোই জাস্ট দিতে হবে তোমাকে। তো ইউটিউব এসইও ফুল কোর্স 2024, তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো এটাকে সিলেক্ট করার পরে দেখি যে এটার মধ্যে কতটা র্যাঙ্ক আছে। দেখো এটা কিন্তু ভালো র্যাঙ্কের আছে, 57। তারপরে দেখো নিচে দেখো শুধু এসইও লিখবে, তাতে 91 পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো যতটা বেশি হবে না, ততটাই তোমার স্কোরটা কিন্তু হাই হবে। তো এখানে দেখো নিচে লেখা আছে ইউটিউব এসইও ফর বিগিনিয়ার্স, ইউটিউব এসইও ক্যাসে করে। ঠিক আছে, হিন্দিও মাঝে মাঝে কিন্তু দিতে হবে, কারণ হিন্দি যখন লেখাটা আসে সেটা দিয়েও কিন্তু সার্চ হয়। তো আমি এখানে সিলেক্ট অল করে নিলাম, সিলেক্ট অল করে অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডস করলাম, পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও করে নিলাম। এবার দেখবো আমি কিছুক্ষণ ওয়েট করবো, করার পরে এখানে স্কোরটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আমার এখন স্কোর আছে কিন্তু 44, দেখো 46 হয়ে গেল, দেখছো। এভাবেই স্কোরটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। আমি আরও লিখে টাইপ করব এখন এসইও। শুধু এইসব লিখলে তো হবে না, এবার একটু অন্য ধরনের লিখতে হবে। কীরকম, ব্লগ ভিডিও এসইও কীভাবে করবো। দেখো অটোমেটিক চলে এসছে, অটোমেটিক। এই অটোমেটিক যেগুলো আসে না, সেগুলোই হচ্ছে মেন সার্চেবল কিওয়ার্ডস। তো এগুলোকে বেশি সিলেক্ট করার চেষ্টা করবে। তো ব্লগ ভিডিও এসি কীভাবে করবো, এটা চলে আসলো। এটা চলে আসার পরে আমরা স্কোরটা দেখবো 46, কিন্তু আমি এটাকে দেবো, আমার মনে হচ্ছে এটা খুব ভালো, এটা চলবে। দেখো এখানে কী আছে, দেখো অপশানগুলো দেখো, ইউটিউব এসইও টিউটোরিয়াল, এসইও কীভাবে করবেন। ঠিক আছে, নিচেরটা দেখো, নিচেরটা কিন্তু রিলেটেবল না, তাই আমি ওটা দিব না। তো আমি এখানে ইউটিউব এসইও টিউটোরিয়াল আর ব্লগ ভিডিও এসইও কীভাবে করবো, এটাকে সিলেক্ট করে পাবলিশ করে দেবো। কুকিং ভিডিও এসইও কীভাবে করব। দেখো কীভাবে করবোটাই কিন্তু সবার উপরে আছে, কীভাবে করে এটা কিন্তু তার নিচে আছে। তো সবার উপরে যেটা থাকবে সেটা থেকেই সিলেক্ট করবে। সেটাকে সিলেক্ট করে দেখে নিই, এর 58 আছে, তার মানে এইটা ভালো আছে। এটাকে আমি সিলেক্ট করে নিলাম, অ্যাড সিলেক্টেড পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও। দেখো আমার কিন্তু 48 হয়ে গেছে, আর মাত্র খালি 2 নাম্বার হলেই আমার 50 কিন্তু একদম মিল হয়ে যাবে। দেখি আর কতগুলো বাকি আছে। তো এখানে গিয়ে এখানে ব্যাক করলেই দেখা যাবে 415টা। এখনও কিন্তু আমি 2-3টে সেন্টেন্স কিন্তু এখানে দিতে পারবো। এভাবেই করতে করতে তোমাদেরও এরকম একটা সময় আসবে যখন আর স্কোরটা কিন্তু কোনোভাবেই তোমরা আর বাড়াতে পারবে না। দেখেছো আমি কতগুলো কিওয়ার্ড ইউজ করেছি, কিন্তু আমার স্কোরটা আর বাড়ছে না। তো এই সময় আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছি এমন একটা ট্রিক্স বলবো, যেখানে যখনই এরকম সিচুয়েশনে তোমরা পড়বে, তখনই এসইও স্কোরটাকে 48 আছে বা 46 আছে, সেখান থেকে 2 পয়েন্ট 3 পয়েন্ট কিন্তু তোমরা বাড়াতে পারবে। তো চলো সেটাই আজকে এখন দেখে নিই। তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজের যেটা চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা ট্যাগে বসিয়ে দেবে। দেখো তোমার এসইও ম্যাজিকের মতন বেড়ে যাবে। HAJIT শুভজিৎ সাহা লিখে
সার্চ করলাম। এবার সার্চ করার পরে দেখো এখানে 65 যে মার্কসটা আছে সেটা আছে। আমি এখানে লিখলাম অ্যাড কিওয়ার্ড পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও। দেখি এবার আমার স্কোরটা বেড়ে যায় কি না। এখন আছে 48, 100/48 আছে। দেখি আমার স্কোরটা বেড়ে যায় কি না। দেখেছো, আমি তোমাদেরকে বলেছি যে স্কোরটা কিন্তু বেড়ে যাবে। দেখো এটাই হচ্ছে গোপন ট্রিক্স, যেটা কিন্তু তোমাদের কোনো ইউটিউবার এভাবে তোমাদেরকে দেখায়নি বা এভাবে ভিডিও করে তোমাদেরকে বলেনি। দেখো এখানে এসইও স্কোরটা কিন্তু 50 হয়ে গেল। 100তে 50 হওয়া মানে তুমি তোমার এসইও ফুলফিলভাবে কমপ্লিট করতে পেরেছো। এবং তোমার ভিডিওটা যদি সত্যি তুমি ভিডিওটা ভালো বানাতে পারো, তাহলে সেই ভিডিওটা র্যাঙ্ক করবেই করবে। এবং সেটা 2 দিন 3 দিন পরেই দেখবে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়েছে এবং আস্তে আস্তে তোমার প্রত্যেকটা ট্যাগস র্যাঙ্ক করবে এবং তোমার ভিডিওটাতে ভিউজ প্রচণ্ড হারে আসবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আগামী দিনেও ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেডও আমি ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো। এভাবেই পাশে থেকো। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।